একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে? এই কথা শুনে স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। স্ত্রী বলল, আচ্ছা আমার মাথা সে কথা দিতে পারবে? স্বামী বলল, আরে পাগলি, আমি তোমাকে সে কথা দিলাম। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো আমার এত অসুস্থতার দিনগুলোর মধ্যে আজ আলাদা একটা শান্তি অনুভব করছি। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার কথায় কিছু বুঝতে পারলাম না। তখন স্ত্রী বলল, ও তোমার বুঝতে হবে না। এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল। প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা খুব হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, তোমাকে সারা আমি সত্যি নিঃস্ব। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয়। কিছু সময় সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগলো। সে চিন্তা করলো, এইভাবে একা আর কতদিন? তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগলো। কিন্তু অবাক হয়ে দেখলো, এতদিন হয়ে গেল অথচ কবরের ভিজা মাটি শুকাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? তা শালা বোনের কবরের কাছে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কিরে হাতে বালতি নিয়ে কই যাস? শালা বলল, আপু মারা যাবার আগে আমাকে বলে গেছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে। এই কথা শুনে লোকটি বউয়ের প্রতিজ্ঞার কথা মনে পড়লো। নিজের অজান্তে চোখের কোণ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো। লোকটি ভাবছে, স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত, কখনোই তা অনুভব করা সম্ভব না। নারীরা সবকিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না। সেটা জীবিত হোক কিংবা মৃত্যু, সবকিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না। লোকটি আবারও স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী, আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। তোমার স্থান আর কাউকে দেব না। বন্ধুরা, একজন স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এমনকি তার মৃত্যু পরেও না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।